2024 সালে এক বছরে 162 জন নারী ও শিশু ধর্ষণের ঘটনায় প্রতি মাসে গড়ে প্রায় 15 জন নারী ও শিশু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 1 জানুয়ারি থেকে 31 আগস্ট পর্যন্ত জেলার 7 উপজেলায় 120 জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে। সবসময় ভীত থাকি যে রাস্তাঘাটে বের হলে কিভাবে আর কি নিরাপদে তো থাকতে পারি না। সদর হাসপাতালের তথ্য অনুযায়ী গাইবান্ধায় প্রতি মাসে আশঙ্কাজনক হারে বাড়ছে নারী ও শিশু ধর্ষণের ঘটনা। মেয়েদেরকে নিয়ে আমরা একটু মানসিক অশান্তির মধ্যে, তখন আমার মেয়েটা কি হলো। 11 থেকে 18 বছরের শিশু ও স্কুল কলেজগামী কিশোরীরা সব থেকে বেশি ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে 3 থেকে 10 বছর বয়সের 14 জন, 18 বছরের ঊর্ধ্বে 19 জন এবং 11 থেকে 18 বছর বয়সের 87 জন। নির্যাতন বেড়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে আকাশ সংস্কৃতির কুপ্রভাব এবং নারীদের প্রতি হচ্ছে নেতিবাচক ধ্যান ধারণা। এতে আতঙ্কিত শিক্ষার্থী ও অভিভাবকরা। ধর্ষকরা অতি বিলম্বে ছাড়া পাচ্ছে আর ধর্ষণের পরিমাণটা বেড়ে যাচ্ছে। স্কুল কলেজগুলোতে আমরা সচেতন করার চেষ্টা করতেছি। আমাদের পুলিশের অফিসার আছেন, তাদেরকে আমরা বারবার সতর্ক করে দিচ্ছি। অভিযুক্তরা গ্রেপ্তার হলেও আইনের ফাঁক-ফোকর দিয়ে পার পেয়ে যাচ্ছে তারা। তরুণ বা যুবক আছে, তারা সব সময় যে পর্নোগ্রাফি এগুলো দেখে, এইদিকেও কিন্তু পুলিশের নজরদারির প্রয়োজন আছে। বিচরণতার সংস্কৃতি, অশ্লীলতা, পর্নোগ্রাফির কারণে বাড়ছে ধর্ষণের মতো অপরাধ এবং 222 জন নির্যাতনের শিকার হয়েছে। নারী, শিশু ও মহিলা বিষয়ক সংগঠনগুলো বলছে জেলায় গত 8 মাসে 155টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। সমাজে যে বিচারহীনতার সংস্কৃতি, এই সংস্কৃতিটা বেড়ে যাওয়ার কারণে কিন্তু নারীর উপর নির্যাতনটা বেশি হচ্ছে। আমরা অভিভাবক আছি, তাদের ছেলে মেয়েদের কাউন্সিলিংয়ের প্রয়োজন, তাদের খোলামেলা বলা উচিত যে এই সমস্ত কাজ করা যাবে না। আইনের প্রয়োগের পাশাপাশি অভিভাবক সহ সবাইকে সচেতন হওয়ার পরামর্শ পুলিশের। বাচ্চারা রাতে বাইরে না থাকে, বাবা মাকে সচেতন হতে হবে।